রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছ? আমি পুলিশ, আমি যা করছি কইতে পারি, কিন্তু তোরা তোরা পাবলি কিছুই করতে পারিস না। শালা আমাকে চলবে, আমারই মাল খাবে। বোতল দাও। সহজে খাইবে না, আমাকে একটু খাবো আর তুই একটু খা। মামু তুমি বাংলা খাচ্ছ? ইংলিশ পাবে কোথায় রে পাচু? আমাকে বড় বউ চালায়, আমার দুলুবি দান্দা চোপাট হয়ে গেছে, তাই তো ছিঁড়ে চেনতে পাগলায় খাইতেছি। কি দিল তোর আর পুলিশ একসঙ্গে বটে মাল খাচ্ছে? এই পাগলাগুলো দেখলে না টপি তুলে রাখতো, টপি। তুমি তো সারা পুরোটা শেষ করে দিচ্ছ, এখন আমি কি খাই? তুমি তুমি ইংলিশ দেবে বুড়ো, ইংলিশ দেবে। এই দেখো, আরে ডাক্তার বাঁচো, বেঁচে থাক, বেঁচে থাক। সেটা আরে পুলিশ খাইবে বাংলা আর চোর খাইবে ইংলিশ। কবে নেই, কবে নেই, কবে নেই, কবে নেই। শালা ইংলিশ বোতলটা ছিনিয়ে নিল। আজ আমি মাল ছাড়া কারো না, আজ আমি মাল ছাড়া কারো না। এই বদলি একটা হয়। শালা বিক্রির বাচ্চা। এই বাচো, বাচো, তুই ইংলিশ মালে পেট্রোল গন্ধ খাই। তুই আমার পেট্রোল খালি বাচু। আমার যারা পাঁচু তোমার উচিত শিক্ষা দিয়েছে। এই বাচু, তুই আমার শিখালি কেন? খাবো না, সেদিন তুমি আমার পকেটে হাত ঢুকে 100 টাকা ফেলে দিয়েছিলে। আজ আমি তোমার মুখে মুখে দিয়ে তার বদলা নিলাম। হারামি! কেউ হাসবে না, কেউ হাসবে না। এবার এই সূর্যোদয় পল্লীর লোকেরা হাসবে। আজকে কথা আমি সবারে বলবো। তুই কারে বলবি না, তুই কারে বলবি না, তোর লজ্জা আমি রাস্তায় বাইরে হতে পারবো না। তাতে তাতে আমার কাছে সুবিধা হয়। বাকি দেখবো আর পকেট কাটবো। ওই ওই তো একজন ভদ্রলোক এইদিকে আসছে। এই যে শুনছেন, অভিজ্ঞান গামুনি কোথায় আছে বলতে পারেন? তার সঙ্গে আমার বিশেষ দরকার। তার আগে সব অনেক টাকা আছে, তো ছড়ন দেখি। কি টাকা দেবো কেন? এই বিশাল মাস্তানের দস্তুর, এই পল্লীতে পা দিলে আমাকে পয়সা দিতে হবে। সিপাহি যে, আপনি ওর কথা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু কিছু করার হিম্মত নেই। ভালো চাস তো তুই এখান থেকে চাইতে হবো। তাহলে সেই কথাটা বলবো নাকি? সামনে হচ্ছে বিশাল, তুই বাইরে পড়বি, কোথায় গাড়ি পড়বি না। এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? তা আপনার জানা দরকার নেই। পয়সা দেবেন, আর জোর খাটাতে হবে। তোমার বাপ দেবে। সিপাহি যে, এখন আমি সত্যি করে বোমা খারাপ হয়ে গেছি। আমি কিছুই দেখিনি আর কিছুই শুনিনি, তাই কোনো কোথায় করতে পারছি না, তাই কোনো কোথায় করতে কি? তুই আমাকে চল মারলে? ডাক্তারবাবু ভুল করেছেন। ডাক্তারবাবু উচিত ছিল তোর মতো অসভ্য করতে চল না মেরে তোর হাতটা মর মর করে ভেঙে দাও। আমার পেস্টিজটা পাঞ্চা করে দিবি না। এ কি ঝুমা দেবী? আপনি ওনাকে চেনেন? এটা আমার লজ্জা ডাক্তারবাবু, যে অসভ্য করতে হচ্ছে আমার দাদা। কি আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি নরক থেকে চলে যান ডাক্তারবাবু, চলে যান। কিন্তু কিন্তু অভিজ্ঞান বাবুর সঙ্গে যে আমার দরকার ঝুমা দেবী। অভিজ্ঞতার সাথে, কিন্তু ওনাকে তো আপনি পাবেন না। আপনি তো কিছু বলার থেকে আপনি আমাকে বলতে পারেন। তাহলে তাহলে শুনুন ঝুমা দেবী, এই পল্লীর গরিব এবং দুস্থ ছেলে মেয়েদের বিনা পয়সায় চক্ষু অপারেশনের জন্য অভিজ্ঞান বাবু আমাকে অনুরোধ কি করেছেন। বলছেন আপনি? অভিজ্ঞান কাকা? হ্যাঁ হ্যাঁ ঝুমা দেবী, অভিজ্ঞান বাবুকে পাগল বলে সবাই উপহাস করে, কিন্তু তিনি পাগল নন, তিনি মহান। তাকে বলবেন সামনের মাসের 10 তারিখে আমি এই পল্লীতে গরিব এবং দুস্থ ছেলেদের অপারেশন করবো। চলি চলি ঝুমা দেবী। আজ তুই বেঁচে গেলি।
ধাক্কা ছেড়ে দে, আমি গুলি করে তোকে শেষ করে দেবো। আগে তুই কে রে শালা? আমাদের ছোট মালিক কুন্তল বাবু। নমস্কার স্যার, আমি ঝুমার দাদা বিশাল। তোর কত টাকা দরকার? 5,000, 10,000? এনে এই টাকাগুলো রাখ। স্যার আপনি আমাকে কাল অফিসে গিয়ে আমার সঙ্গে দেখা করিস, কোম্পানির তোকে একটা চাকরি দেবে। কেমন? নমস্কার স্যার, স্যার নমস্কার। আজ থেকে আপনি আমার ভগবান। স্যার আপনি কি বলেন স্যার? ঝুমা, কতবার বলেছি তুমি আমার কর্মচারী নও, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার নাম ধরে রাখবে। কিন্তু স্যার আপনি তো আমার বস। বস? তুমি যে আমায় বস করছো ঝুমা, আমি তোমাকে বিয়ে করবো। কুন্তল সামনের মাসে রাহুলের বিয়ে, তারপর তোমাকে আমি বিয়ে করবো। আরে বিয়ে করবে কি? কুন্তল আগের থেকেই তো তোমাকে বউ ভেবে বসে আছে, তাই তো তোমার কষ্ট দেখলেও কষ্ট পায়। কুন্তল তুমি আমাকে এতখানি ভালোবাসো? ঝুমা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তার জন্য তোমাকে আর কষ্ট করে গাড়ি করে অফিসে যেতে হবে না। তোমার জন্য আমি টাটা গাড়ি একটা গিফট করবো। তারপর তোমাদের ওই বস্তির বাড়িটা ভেঙে মার্বেল পাথরের দোতলা বানিয়ে দেবে কুন্তল। দোতলা নয়, দোতলা নয়, বলো তিনতলা, সঙ্গে এসি। ও কুন্তল আমি স্বপ্ন দেখছিলাম। আরে স্বপ্ন নয় ঝুমা, স্বপ্ন নয়, স্বপ্ন আমি সত্যি করে দেবো। আরে আমাদের বিয়ের জন্য আমরা তো হিরের আংটি অর্ডার দিয়েছি। এই যে মিস ময়না, তোমাকে না ওরা লোকের ছাতি ছোড়া খাওয়াচ্ছে, খেয়েছো কি মরেছো? তোমারটাকে এই মালটা না তোমাদের তোমাদের ঠ্যাংমার হুড়কো। সুমন্ত ছেড়ে দাও, ওটা একটা পাগল। ঠিক আছে, স্কাউন্ডেল বানাবো তোমাদের। আচ্ছা, কাকে দিয়েছে রাজার পাট? কি হলো? উত্তর দাও। এতদিন আগে কি করে দিবে? তোমার বাবা মা তো তোমাকে কিছু শেখায়নি। তুমি মূর্খ, অপখণ্ড, সভ্যতার পাপ। আমি একদম উড়িয়ে দেবো। কুন্তল ছেড়ে দাও, ওটা একটা বদ্ধ পাগল। ওকে ওকে, তোমার কথা মতো ছেড়ে দিলাম। এই শোনো, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি কিছুক্ষণ পরে আমার সঙ্গে দেখা করো। অফিসে যাওয়ার পথে তোমার সঙ্গে আমার কথা আছে। বাই। চলুন, চলুন বাবাবু। এই যুবা, ওরা কারা? তাহলে তোমার ছেলে গেলাম। তো কি বললি? একটা কথা মনে রাখো, যদি ভদ্রভাবে সম্মান বজায় নিয়ে বসতে চাও তাহলে আমার পার্সোনাল ব্যাপারে কোনদিন মাথা করে থাকবে না। নদী আর সাগরের মিলন কোনোদিন তোমাদের বালির বাঁধা আটকাতে পারবে না। ওকে, বললাম তো তোমার কি দরকার? কি বললি তুই? ঠিকই বলেছি, তোমার সম্মান বজায় রাখতে গেলে তুমি কোনদিন আমার পার্সোনাল ব্যাপারে মাথা ঘোরাবে না। কথাটা তুমি ভুল বললে শোনা। দেখি চন্দ্রবাবু আপনি মানুষের উপকার করার যে নেশা, সে কখনো মান সম্মানের কথা ভাবে না। জয়ন্ত তোমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। মাফ করবেন, আমার সময় নেই। তুমি কি মাত্র 5টা মিনিট সময় আমাকে দেখি পারবে না? তুমি আমাকে কেন এখানে এসেছো? তোমাদের সাথে আমি অপমান করেছি? তবুও এসেছি কেন জানো? কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। Shut up! মাত্র ওই কথাটা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবে না। কিন্তু তুমি তো ওকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসতাম, কিন্তু তার ফসল, তার ফল আমি পেয়ে গেছি। তুমি আমাকে ক্ষমা করতে পারবে না তোমার? সুমন্ত, এই ঝুমার দ্বিতীয়বার বোকামি করবে না। ও কথা বলে না ঝুমা। সুমন্ত তারপর থেকে ভেঙে পড়েছে। তুমি যদি ওকে সান্ত্বনা না দাও তাহলে হয়তো ও আহ! কেন বকবক করছেন? যান, ওই জল বোতল তুলে নিয়ে এখান থেকে চলে যান, যান বলছি। আমাদের তুমি তাড়িয়ে দিচ্ছ। ও তাড়িয়ে দেবে না কেন? ও যে সুমন্তকে ছেড়ে বড় লোক বাবু ধরেছে। ধরেছি এবং তাকে ভালোবাসতে শুরু করে। তাহলে আমার ভালোবাসা শোনা। তোমার ভালোবাসা ওকে কি গাড়ি হিরের গয়না দিতে পারবে? অফকোর্স,
সিঁদুর পরাবার মতন সাহস বা ক্ষমতা কি আছে ওই সুমা? নেই, নেই, কোনো ক্ষমতাই তোমার নাই। তাই তোমাকে আমার জীবন থেকে আমি ক্যান্সেল করলাম, ক্যান্সেল। সুমন্ত, আমি হেরে গেলাম সুমন্ত। তোমার ভালোবাসাকে তোমার কাছে আমি ফিরে দিতে পারলাম না। আমাকে আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। সুমন্ত, ওই ঝুমাবে না, তুমি ক্ষমা করো না। ওরা বহুকর্মী নারী, ওদের কাছে না ভালোবাসার কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো দাম নেই। আপনি হয়তো ঠিকই বলছেন অভিজ্ঞান বাবু। ঝুমার মতো মেয়েকে ভালোবেসে আমার জীবনের গতি হারিয়ে গেছে। আমি বুঝতে পারছি ঝুমা মহিলা নয়, ও একটা মায়াবিনী, ওর ভালোবাসা নয়, অভিনয়। তাহলে কি আমি না 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 আমাকে নিজেকে শক্ত করতে হবে, নিজেকে শক্ত করে আবার নতুন উদ্যমে আমাকে জীবন প্রতিষ্ঠা করতে হবে। আর এটাই হলো আমার প্রতিজ্ঞা। তুইও প্রতিজ্ঞা করছর তো, কারণ জামাইবাবু তোর সাথে পরামর্শ না করে রাহুলের সঙ্গে গৌরীর বিয়ে ঠিক করেছে, আর তোর একমাত্র ভাই এই অমির ওকে ছোট করেছে। কি বললি? তোকে ছোট করেছে মানে? সে কি রে দিদি, তুই এসব কথা জানিস না? আমি বহুদিন থেকে তোর সংসারে পড়ে আছি, আর বয়সেও রাহুলের থেকে অনেক বড়। তাহলে রাহুলের বিয়ের ভাগে তুই আমার কথাটা একটু ভাববি না? বিয়ে করবে? ওরে বিয়ে করে খাওয়াবি কি? রাঁধবি কোথায়? সেটা একবার ভেবে দেখেছিস? তোর বাড়িতে পড়ে আছি বলে তুই কি আমার বিয়েই দিবি না? তাহলে আমাকেও আর এই বাড়িতে ধরে রাখতে পারবি না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। যা, তাই চলে যা। যা, এই বাড়ি ছাড়া যে আর আমার কোথাও জায়গা নেই। বলি কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? ক্ষমতা থাকে তো যা, আমার সংসার ছেড়ে চলে যা। এই শোন ছোটদি, আমি তোর সংসারে পড়ে আছি বলে তুই গরম নিবি না। মনে রাখিস, এটা আমার বর্দি লাবণ্যের সংসার। আমার বর্দি যেদিন এ বাড়ি থেকে চলে যেতে বলবে সেদিন আমি যাবো, তার আগে কিছুতেই না। শত্রু, শয়তানি লাবণ্য মরে গিয়েও আমার সঙ্গে শত্রুতা করে চলেছে। রণবীর চ্যাটার্জি আমার ছেলে কুন্তলের কথা না ভেবে রাহুলের বিয়ে ঠিক করে কি করে আজ আমি রণবীর চ্যাটার্জির সঙ্গে কথা বলবো। তোমার সঙ্গে আমারও কথা আছে মঞ্জুরি। তুমি তো জানতে রাহুলের বিয়ের পাড়া কথা বলার জন্য গৌরীর দাদা বৌদি এ বাড়িতে আসবে, তাহলে তুমি ওদের সামনে এলে না কেন? কেন আসবো? তুমি কি একবারও আমার ছেলে কুন্তলের বিয়ের কথা ভেবেছো? কি বললে? কুন্তলের বিয়ে? কথাটা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লে। তুমি কি ভেবেছো তোমার ছেলে রাহুলকে ফলে ফুলে সাজিয়ে রাখবে আর আমার ছেলে কুন্তল ভেড়া বাঁধবে রাস্তায় ঘুরে বেড়াবে? তুমি বোধহয় পাগল হয়ে গেছো। না, তা কিছুতেই হবে না। যেদিন তুমি কুন্তলের বিয়ে দেবে, ওই রাহুলের বিয়ের দিনে একই দিনে কুন্তলের বিয়ে দিতে হবে। রাহুলের বিয়েতে যত টাকা খরচ করবে ওই একই টাকা আমার কুন্তলের বিয়েতেও খরচ করতে হবে। হ্যাঁ, পাগল তুমি আমাকে করে দিয়েছ, কারণ তুমি আমার ছেলে কুন্তলকে কোনোদিন নিজের সন্তান ভাবো নেই। তুমি আমাকে কোনোদিন স্ত্রীর অধিকার দাও নেই। তাহলে 25 বছরের বিবাহিত জীবনে আমি কি পেলাম? তুমি যা চেয়েছিলে তাই পেয়েছো। আমার কাছ থেকে স্ত্রীর স্বীকৃতি, কুন্তলের জন্য পিতৃত্বের স্বীকৃতি আমি সব দিয়েছি। এর বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই মঞ্জুরি। কিন্তু এই প্রপার্টি ভাগ দেওয়ার ক্ষমতা তো আছে। তার মানে তুমি কি মানুষ সেটা আমার ভালো করে চেনা হয়ে গেছে। তুমি যেমন আমাকে ফাঁকি দিয়েছো, তেমনি আমার ছেলেকেও তুমি ফাঁকি দিতে ছাড়ো। তাই আমি চাই এই প্রপার্টির 50-50 ভাগ। 50-50 নাও কেন ছোট মা? বাবা কুন্তল নামে 10% লিখে দেবে। রাহুল, ওই তুচ্ছ সম্পত্তির কারণে ছোট মা বড় হয়ে যাবে, ভাই কুন্তল দূরে সরে যাবে। আমি মেনে নিতে পারবো না বাবা। বলি এতই যদি দানবীর হরিশ্চন্দ্র, তাহলে সবকিছু আগলে ধরে বসে আছিস কেন? ওই ছেলে চলে যেতে পারছিস না? ছোট মা, এই শোন, মুখের কথায় চিড়ে পিছবে না। আমি চাই খাতা কলমে, এবং সেটা 7 দিনের মধ্যে। রাহুল, তুই ওর কথা কেন বললি? বাবা, ওই বিষয় বিষ ত্যাগ না করলে ওই বিশেষ প্রতিক্রিয়ায় তোমার আমার জীবন নীল হয়ে যাবে বাবা। কিন্তু রাহুল বাবা, আমি সম্পত্তি চাই না, আমি শুধু তোমাকে চাই। তোমার যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে চাই বাবা।
বলতে বলবো যে সাদে রাহুল রাহুল হবে, উঠতে বসতে শুতে শুধু রাহুল আর রাহুল। ভজন হ্যাঁ, আমি গজল। আমি ছাড়া তোমাকে বুঝে গজল। দাদা বাবু যে তোমার শেষ করি। শুধু তাই নয় ভজন, ও আমার অমূল্য বিধিনিধি দত্তধন, ও আমার অতীত বর্তমান ভবিষ্যৎ। বাবা কিন্তু কুন্তল আর মঞ্জুরি, এই অন্ধকার পৃথিবীর আশ্চর্য কি, ওদের আমি ঘেন্না করি, ঘেন্না করি। আচ্ছা ভজনদা, তুমি তো এ বাড়িতে বহুদিন আছো, তুমি বলতে পারবে বাবা ছোট মার কুন্তলকে কেন সহ্য করতে পারে না? ওদের কথা বাদ দিয়ে এই দুধটুকু ধরো। দূর কেন? আবার খুশির খবরটা দিচ্ছি। খুশির খবর মানে? ওর দিদিমণি আসছে গো। আরে ভজনদা, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? না, এই কিছুক্ষণ আগে ওর দিদিমণি ফোন করেছিল। আমি বলেছি তোমার শরীর খারাপ আর তুমি শয্যাশায়ী, ব্যাস তাতেই কাজ হয়ে গেছে। না না ভজনদা, কাজটা তুমি ঠিক করবে। না, আমি ঠিকই করেছি। ওর দিদিমণি এ বাড়িতে এলে তোমার যেমন ভালো লাগে আমারও ভালো লাগে, তাই সেই যাতে এই বাড়িতে আসে। তুমি? হ্যাঁ, আমি ভজন। আমার মনটাকে বুঝে গজন। গৌরী আসবে শুনে মনের মধ্যে একটা মিষ্টি স্রোত বয়ে যাচ্ছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। বড্ড ঘুম পাচ্ছে, সারাদিন যা পরিশ্রম হয়েছে, না চোখ বুঝে একটু টান টান হয়ে নি। আমি যেরকম মিষ্টি দিয়েছিলাম ঠিক ঠিক সেই কাজ কিন্তু করে যা। আমার ভীষণ ভয় করছে। হয় কি ডাকবেন, আমি তো আছি। যা যা, তোমার কাজ কেমন? গৌরী, তুমি এসেছো? গৌরী, তোমার ভালোবাসা আমার জীবনের দিশা, আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। আরে গৌরী, তুমি এসেছো? জানো গৌরী, একটু আগে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। কি বাজে কথা বলছো? ঝুমা এখানে কি করে এলো? এই যে নতুন নতুন বলছি। তোমার গার্লফ্রেন্ড গৌরীকে থেকে পাল্টে খেয়ে গেলে বুঝলি? আমি জানতে চাই আপনি কোন সাহসে আমার বিছানায় এসেছিলেন? নেকা যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। বেরিয়ে যান আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যান। ভজনদা, কুন্তল! কি হয়েছে? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? আরে গৌরী, সরি বৌদি, তোরা বুঝি নিজেদের মধ্যে ঝগড়া করছিলি? না না কুন্তল, আমি না না, তুই মোটা একদম ঠিক করিসনি। কদিন পরে তোদের বিয়ে। আহা, রাগ করো না বৌদি, বিরহই তো প্রেম জমে ভালো। দেখি মিস ঝুমা, এত রাত অফিস থেকে বাড়ি না গিয়ে তুমি এখানে কি করছো? তোমার চরিত্রহীন দাদাই ওকে এখানে নিয়ে এসেছে। না গৌরী, না গৌরী, না, তুমি ভুল বুঝেছো। জানিস কুন্তল, আমি অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর গৌরীর চিৎকারে ঘুম ভেঙে দেখি মিস ঝুমা আমার বিছানায় আমার পাশে ছিল। কি বলছিস রাহুল? আমি এখনো বুঝতে পারছি না মিস ঝুমা আমার বিছানায় কি করবে। সবকিছুর একটা সীমা আছে। আপনি শত চেষ্টা করেও আপনার চরিত্রহীনতা আপনি কিছুতেই লুকোতে পারবেন না। দাঁড়া বৌদি, দাঁড়া। আমি রাহুলের প্রতি ভুল ধারণা নিয়ে তুমি চলে যেও না। তোমাদের মিষ্টি সম্পর্কটা তুমি নষ্ট করে দিও না বৌদি। এসব এসব আমি মেনে নিতে পারবো না। আমি প্রমাণ করে দেবো আমার নিষ্পাপ দাদা রাহুল কখনো এই কাজ করতে পারে না। মিস ঝুমা, কোন কারণে আপনি রাহুলের ঘরে ঢুকেছিলেন? এছাড়া আমার যে কোনো উপায় ছিল না ছোট সাহেব। তার মানে? আপনারা হয়তো জানেন না, আমি চাকরি জয়েন করার পরে ওই বড় সাহেবরা আমার দিকে নজর করেছিল। তাই কারণে অকারণে আমাকে ডেকে পাঠাতো, আমাকে ডেকে পাঠিয়ে কুপ্রস্তাব দিত। কেন বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা বলছেন? গৌরী, তুমি ওর কথা বিশ্বাস করো না। তুই ওর কথা একদম বিশ্বাস করিস না। তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি ওর কথা বিশ্বাস না করে ওই মিস
আমি ওর কথা শুনতেই চাই না। আমি শুনতে চাই, আমি শুনতে চাই। রাহুল চ্যাটার্জির আসল চরিত্রটাকে চেনার জন্য মিস ঝুমার সমস্ত কথা আমি শুনতে চাই। তাহলে শোনো, কিন্তু বিষ্ণুমা একদম বাড়িয়ে বলবে না, যেটা সত্যি সেটাই বলবে। হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই বলবো। গৌরী, তুমি আমাকে ভুল বুঝো না। তোমার সঙ্গে বড় সাহেবের সম্পর্ক আছে বলে আমি প্রথমে আপত্তি করেছিলাম, কিন্তু উনি আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে আমাকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আমার এই দেহটাকে নিয়ে সরে যাও, সরে যাও বৌদি, সরে যাও। এইসব এইসব আমি মেনে নিতে পারবো না। আমার এই দেবগুলো দাদা চরিত্র নিয়ে কথা বলছে, তাই আমি শাস্তি দেবো। কেন শাস্তি দেবে? আমিও একটা মেয়ে, আমি বেশ বুঝতে পারি পৃথিবীর কোনো মেয়ে ইচ্ছে করে কখনো নিজেকে তার চরিত্রের কলঙ্কের সঙ্গে জড়াতে পারে না। ওই রাহুল চ্যাটার্জি আসল অপরাধী। না গৌরী না, তো ওই শয়তানের চক্রান্ত। তুমি বিশ্বাস করো, অফিসের কাজের বাইরে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর কত অভিনয় করবেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য? আর কত মিথ্যে কথা বানিয়ে তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। কি বোঝাবে তুমি না? তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, তোমাকে আমি বিশ্বাস করছিলাম। আমার স্বপ্নের রঙে কল্পনার তুলে দিয়ে অনেক সুন্দর একটা তোমার ছবি এঁকেছিলাম, অথচ তুমি আমার সব কেমনি করে তুলে সাত করে দিলে। খবরদার রাহুল চ্যাটার্জি, আর কখনো কোনোদিন আমাকে স্পর্শ করার অধিকার দেখাবেন না। আর কখনো কোনোদিন আমার নাম ধরে ডাকবেন না। এই নাম ধরে ডাকার অধিকার আমার নেই। আজ থেকে আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। আরো একটা কথা কান খুলে শুনে রাখুন রাহুল চ্যাটার্জি, আগামী 7 দিনের মধ্যে বৌদির ভাই চন্দ্রনাথকে আমি বিয়ে করবো। আমি বিয়ে করবো কারণ আমি আপনার মুখ দেখতে চাই না, আমি আপনাকে ঘৃণা করি। I hate you! I hate you! I hate you, রাহুল চ্যাটার্জি! I hate you! Hate you! অপরাধী জানিতে পারিল না, কি তার অপরাধ বিচার হইয়া গেল। তুই চিন্তা করছো, আমি বৌদিকে বুঝিয়ে সুঝিয়ে তোর কাছে নিয়ে আসবো, কিন্তু তার আগে ওই মেয়েটাকে আমি না 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 বিমল, না, ওই নোংরা মেয়েদের গায়ে হাত তুলে আমাদের এই পবিত্র বংশের আভিজাত্য তুই কলঙ্কিত করিস না। রাহুল, এই যে মির্জা দশটামি করে যদি আপনার পেশা হয়, তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই রাস্তায় গিয়ে দাঁড়ান, অনেক অনেক টাকা রোজগার করতে পারবেন। খুন এবং ধর্ষণের অপরাধে মহামান্য আদালতের বিচারে পুরুষ আসামির ফাঁসি হয়, কিন্তু আপনার মতো একটি মেয়ে যে আমার এই নিষ্পা খুনের মতো চরিত্রকে ধর্ষণ করে আমার ভালোবাসাকে খুন করলেন, বলতে পারেন কোন আদালতে তার বিচার হবে? বলতে পারেন কোন আদালতে? কুন্তল চ্যাটার্জির প্রেমে রাহুল চ্যাটার্জি, তুমি বলতেই পারলে না গৌরীকে তোমার জীবন থেকে কেমন সরিয়ে দিলাম। Darling, আমার কথা মতো তুমি যে কাজটা করেছো তার জন্য তুমি আমার কুরকুরে এই না 10,000 টাকা কম করে।
ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে, কারণ বিয়ে ঠিক হওয়ার আগে বিয়ে ভেঙে গেছে। আমি জানতাম এটাই হবে, সেই গৌরী আর একটা মঞ্জুরি আর একটা শয়তানি। মিস্টার গাঙ্গুলি, আপনার ধারণা ভুল মিস্টার গাঙ্গুলি। একই ডক্টর ব্যানার্জি, হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, রাহুল আর গৌরী বিয়েটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু তার জন্য দেয় গৌরী নয়। তাই ওই শয়তানি ঝুমাই গৌরীর সামনে রাহুলকে লম্পট সাজিয়েছে এবং প্রমাণ করেছে তার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে। ইয়েস মিস্টার গাঙ্গুলি, ইয়েস। সেদিন এই ঘটনার পর থেকে আমার বন্ধু রাহুল ভীষণভাবে ভেঙে পড়েছে। আমি গৌরী বাড়ি গিয়েছিলাম, কিন্তু গৌরী আমাকে ফিরিয়ে দিল। তার এই ধারণা ভুল প্রমাণ করতে পারে একজন ওই শয়তানি ঝুমা। তুমি কেউ গৌরীর কাছে সোনাকে নিয়ে যাও, ফিরে যাও, ও তোমাকে সাহায্য করবে না। কিন্তু আমার বন্ধু রাহুল যে ঘুম ছেড়েছে, খাওয়া ভুলেছে, চরিত্রহীনতার অপরাধ মাথায় নিয়ে নিজেকে একটু করে শেষ করে। বেশ হয়েছে, ভালো হয়েছে। ওই শহরে বাচ্চা রাহুল চ্যাটার্জি কিছুদিন আগে আমাদের চড়ে মেরেছিল, আর আমার বোন ঝুমা তারই প্রতিশোধ নিয়েছে। ঝুমা কোথায়? বলবো না। তাহলে আমারও শেষ কথাটা তুমি শুনে রাখো। তোমার বোন ঝুমাকে কিন্তু তুমি বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। যেই দিনই তার সঙ্গে আমার দেখা হবে, তার সমস্ত অপরাধের শাস্তি আমি কড়াই গন্ডায় চুকিয়ে দেবো। তুমি কিচ্ছু করতে পারবে না, আমাদের পিছনে আছে কুন্তল বাবু। তাহলে তোদের পেছনে এই কাজ করছে সেই অমানুষ কুন্তলের মাথা। আবে খবরদার ছুটটা, আমার বর্ষার নামে যা তা কথা বলবি না। সে আমাদের বর্ষার ছাতা, শীতের কথা, তার অপমান আমি সহ্য করবো না। আমিও ছেড়ে কথা বলতে বল না। ওই শয়তানি ঝুমার কাছে আমি কৈফিয়ত চাইবো। এই পাগলা কুত্তা, একদম আমার বাড়ির দিকে পা বাড়াবি না। ঝুমা এখন কুন্তল বাবুকে খাওয়াচ্ছে। এই মূর্খ, কুন্তলকে ঝুমা খাবার খাওয়াচ্ছে না সেই নিজেই খাবার হয়ে গেছে? আরে তাতে তোমার কি? মনটা আমার, তার ভালো মন্দ আমি বুঝবো। তার জন্য আমাদের উন্নতি হচ্ছে, সেটা তোমাদের সহ্য হচ্ছে না। বিশাল সারা কপালটাই খারাপ। বাপ মা যদি আরো কয়েকটা বোন রেখেছে তো, তাহলে আমি নিমেষেই কোটিপতি হয়ে যেতাম। তাহলে কি না, তুই মরে যা। তবু আমি সুখের পালকে শুয়ে থাকবো। তোমার মতো ভিখিরি ভিক্ষা করতে হবে না। তুমি যা করতো তার থেকে ভিক্ষা করে অনেক সম্মানে। বাহ বাজু, বাহ, দারুণ কথা বলেছিস। জানিস তাতে কিন্তু ওর শিক্ষা হবে না। কি করে শিক্ষা হইবে পাগলা বাবা? ওই বিশাল যে হারাম কামেতে কালেতে। তোরা কি আমার পিছনে কাঠি করতে এসেছিস? না বুঝবো, আমরা তোমাকে ইনকামের ভালো আত্মা দেখাতে থাকি। তার মানে তুই এক কাম করবি তা, ওই একখানে মন দিয়া তুই কয় টাকা রোজগার করতে পারবি? তার চেয়ে কান কথা বিয়া করে কোটিপতি হয়ে যাবে। কি বলো পাগলা বাবা? চুপ শালা না। তোরা কি জানিস না, আমি রেগে গেলে আমার মাথায় অক্সিজেনের অভাব হয়। তখন যদি একবার বলি, এই সূর্যোদয় পল্লীতে লঙ্কা কাণ্ড হয়ে যাবে। চলি গো পাগলা বাবা, চলি। এত সাজগোজ করে কোথায় যাচ্ছে কালী বাবু? বিয়ে করতে গো, বিয়ে করতে। ওটা খান আমার বউ আন্না খালি শুনতে পেলে আমাদের কাইতে ফেলবে। তাই যদি একবার থেকে তাকাই, আমি তাতে ভয় আর কথা বলতে পারি না। তাহলে তুমি কার্টুনে হিটি করে ফেলো, তাই তো? ওরে ভাই, তুই আমার চিনিস না, আমি বাংলাদেশের চাল। তোরে আমি ওই যে আত্মে আন্না খালি। তুই কি বললি? কাল বাবা আমি যাচ্ছি। আমারই জয়ন্ত বাবু, আমি বোনের বিয়া, ওর অনেক কাজ আছে। তোর আমি পরে টাইট করে দিব। মনে রাখে আমার নাম টাকার কালে। ও পাগলগুলো,
ওই নয়নটা বুদ্ধি হয়তো হাসবে, তাকে আমার উপর দেখতে ইচ্ছে করছে। এই যে আপনারা যাবেন নাকি? আসুন আসুন, বিয়ে বাড়ি যে লগ্ন সমাগত। আসুন আসুন আসুন, আপনারা সকলে আসুন। বড় বরযাত্রী বসার ব্যবস্থা ওদিকে করা হয়েছে, আপনারা রিসেপশন হলে গিয়ে বসুন। কেন কেন দাদা, কি হয়েছেটা কি? কিন্তু কিন্তু গৌরীর কাছে তো বৌদি রয়েছে। আরে দাদা দাদা, তুমি একদম চিন্তা করো না, আমি 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 এক্ষুনি যাচ্ছি। তুমি 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 কিন্তু এদিকে সামনে বাড়িয়ে যাবে, আসছে। ভিতরে সুমন আপনি ডাকিতেছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি একাই ম্যানেজ করিয়া নেব। তুমি আর কেন বাবু, তুমি আর কেন? এই যে তোমার ভাগ্নে এই পাটু উঠে গেছে। কি বাত মানে? এই উপহার দেখে বুঝতে পারছো না? আমি নেমন্ত খেতে এসেছি গো, নেমন্তন্ন খেতে এসেছি। তুই কি উপহার এনেছিস পাচু? দামি উপহার গো, দামি উপহার। কিন্তু আমার উপহার আমি জানতে ভুলে গেছি বাতু। কি হবে রে বাতু? তুমি আমাকে 1,000 টাকা দাও, এই আমার উপহারটা আমি তোমাকে দিচ্ছি, আমি আবার কিনে আনবো না। তুই আমার সম্মান বাঁচালি বাতু। এই নে এই নে, এই নে 1,000 টাকা নে। আগে উপহারটা দিদি বুড়ির হাতে দিয়ে আসিস। কি করিস পাচু? শালা, কি ভাগ্য, কি ভাগ্য! কালির গো বললো, বাসু, এটা গু খেকর বিটা কালিকে দিয়ে দিও। আর এটা দিই, শালা, 1,000 টাকা ইনকাম হয়ে গেল। পেয়েছি পেয়েছি, গৌরীর বাড়ি পেয়েছি। ওই তো আলো জ্বলছে, সানাই বাজছে। আহ, এই যে দাদা, বিয়ে বাড়িটা গেল কোথায়? এটা তো ভাঙা বাড়ি। এই যে ভাই, গৌরীর বিয়ে বাড়িটা কোন দিকে বলতে পারেন? আরে, ওদিকে বিয়ে বাড়িটা তো ওইদিকে। এটা হলো জয়ন্ত নারায়ণবাবুর বাড়ি। ঠিক আছে? ডাক্তার সাহেব। কুন্তল, এই কুন্তল, তাড়াতাড়ি আয়। গৌরীর বিয়ে বাড়ি হারিয়ে গেছে। কি হয়েছে? গৌরীদের বিয়ে বাড়িটা হারিয়ে গেছে। তাহলে এটা কার বাড়ি? কার আবার? এই জয়ন্ত দারোগা বাবুর বাড়ি। আরে জয়ন্ত দারোগাবুই তো গৌরীর দাদা। কিন্তু কিন্তু তুমি এখন এখানে কি করছো? চলো তাড়াতাড়ি ভেতরে চলো। আরে যাওয়ার আগে বল, তুই আমার শর্ত পূরণ করবি? কি শর্ত? ওই কচি মেয়েদের সামনে আমাকে মামা বলে ডাকবি না, আমাকে রোমিও বলে ডাকবি। না না, আমি ওসব পারবো না। কচি মেয়েদের সামনে আমাকে তুই আলাপ করিয়ে দিবি না। আরে দেখ মানে, ওসব কচি মেয়েদের সাথে ছুটছুট করা আমার পছন্দ হয় না। তাছাড়া এই বাড়িতে আমার একটা পেস্ট্রি আছে, তুমি তাড়াতাড়ি এসো ভেতরে, কেমন? তাই বলে কি এই জীবনে আমার বিয়ে হবে না? কেন হবে না? পাত্র হিসেবে তো আমি একেবারে খারাপ নই। আজ আমি এই বিয়ে বাড়িতে যে কোনো একটা মেয়েকে আমি গাদ বলে ডাকবো। এই যে আপনাদের বাড়িতে কুমারী, দিবসী, বিধবা যে কোনো মেয়েই থাকুক না কেন, এই রমেওর কথাটা একটু ভাববেন প্লিজ। জীবন খাতার প্রতি পাতা যতই লেখো হিসাবিকা, কিছুই রবে না। লুকোচুরির এই খেলা প্রাণের মতো দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতা
পড়েছি। ও কি ও যে গৌরীর বাড়ির সামনে এসে পড়েছি। না না, ও বাড়ির কেউ দেখে ফেলার আগেই আমি এখান থেকে চলে যাই। তোরা ছোটবাবু, আপনাকে দেখে আমি তো খুব অবাক হয়ে গেছি। আরে না উপায় ছিল না, জয়ন্তদা গৌরী এভাবে নিমন্ত্রণ করেছিল, না হলে ওরা খুব দুঃখ পেত। আরে ছোটবাবু তো আমাকে ভুল বুঝেছেন, কিন্তু গৌরীকে আমি বহুবার বুঝিয়েছি, কিন্তু গৌরী কখনোই মানল না। আরে ছাড়ো তো সব কথা, দাও সিগারেট খাও। ছোটবাবু, আরে ভাই, তুমি তো এখন আমার কর্মচারী নাও, তুমি এখন চ্যাটার্জি বাড়ির জামাই, আমার বড় আত্মীয়। না না, সিগারেট খাও। থ্যাংক ইউ। আরে রাহুল না? না মানে আমি আরে বুঝেছি বুঝেছি, গৌরীর প্রতি ভালোবাসা তোকে এখানে টেনে এনেছি না? আমি এখানে কি করে এলাম আমি বুঝতে পারছি না। আরে শোন শোন, গৌরীর প্রতি ভালোবাসার আকর্ষণ তোকে এখানে তো টেনে এনেছে নাকি বল? আমি যাই কুন্তল। দাঁড়া, এর পরের ঘটনাটা দেখে যা। কি করলি? গৌরীর ভাবি স্বামীকে খুন করলি? কোন করলাম? না ও গৌরীকে নিয়ে ফুর্তি করবে আর তুই ভাই একটু একটু করে ব্যস্ত হয়ে যাবি। দাঁড়া, আমি কিছুতে সহ্য করতে পারবো না। আর পৃথিবীতে তোকে সরিয়ে দিলাম। না না, চন্দ্রকে আমি মরতে দেবো না, ওকে আমি বাঁচাবো। এ কি করলি? ছুরিটা তুই তুলে নিলি? না না, আমি চন্দ্রকে বাঁচাবো, ওকে হাসপাতালে নিয়ে যাবো। কোনো লাভ হবে না রে, মালটা ফুটে গেছে। সে কি? কিন্তু তুই ছুরিটা ধরলি কেন? এরপর পুলিশ আসবে, পুলিশ এসে ছুরিটা ধরবে, ছুরি তোর আঙুলের ছাপ পাবে, তোকে অ্যারেস্ট করবে। তাহলে এখন আমি কি করবো? তুই তুই কিছুদিনের জন্য না এখান থেকে গা ঢাকা দে, অনেক দূরে চলে যা। কিন্তু কি করে যাবো, কোথায় যাবো? আমার কাছে তো বেশি টাকা নেই। আহা, পয়সার জন্য ভাবছিস কেন? আমার কাছে আছে, এই মানি ব্যাগে আমার অনেক টাকা আছে। এই টাকা নিয়ে তুই যেখানে খুশি সেখানে চলে যা। নে তোর মানি ব্যাগটা আমাকে দে, আর আমারটা তুই নে। যা 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 যা, যা, যা। কিন্তু কুন্তল, বাবা, ছোট মা গৌরী, আহা, ওদের কথা চিন্তা করিস না ভাই, আমি তো আছি, আমি তো সামনে নেবো। আচ্ছা ঠিক আছে, তবু বাবাকে বুঝে বলিস আমি খুনি নয়। বাবাকে বুঝে বলিস আমি আপনি দাদা। একটাকে ফিনিশ করলাম, একটাকে এলাকা ছাড় করবো, এরপর শালা গৌরীকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। না, এরপর ওদের বাড়ির লোকদের ডাকি ওদের বলবো গৌরীর ভাবি স্বামী খুন করেছে আমার ভাই। এই, তুই মিথ্যা কথা বলছিস। ও, তুই তাহলে সব দেখে ফেলেছিস? হ্যাঁ, তুই এত বড় শয়তান, নিজে খুন করে দাদাকে ফাঁদিয়েছিস, আর আমি থানায় দেবো। তুই শালা কিছু দেখিসনি। মাস্টার মশাই, আপনি কিচ্ছু দেখেননি। আগে বল, কিছু দেখিসনি? কেন মিথ্যা কথা বলবো? আমি যা দেখেছি আমি তাই বলবো। শোন, যদি কাপ কক্ষিতে এই কথা টের পাই, তাহলে প্রথমে তোর মেয়ে ঝুমাকে আমি শেষ করবো। তারপর শেষ করবো বিশালকে, আর সব থেকে তোর সূর্য দায়িত্ব নিতে নামিয়ে দেবো। না, বল, তুই কিছু না, দেখিসনি? না, আমি কিছু দেখিনি। আবার বল, আমি সেখানে ছিলাম না। আবার বল। না, আমি কিছু বলিনি। মাস্টার মশাই, আমি সেখানে ছিলাম না। আমি সেখানে ছিলাম না। আপনি কিছু দেখেননি। একমাত্র উইকনেস ওই বুড়োটাকে আমি উইকনেসের মধ্যে পাঠিয়ে দিলাম। এরপর মানি ব্যাগটা আমি পাশে নামিয়ে দিলাম। সালা গৌরীকে বিয়ে করে ফুলসজ্জা করবে। বড় সাপ। এবার টাকা কি হয়েছে?
দাঁড়িয়েছিল। তার মানে ওই লম্পট রাহুল চ্যাটার্জি। সুমন্তদা, আপনি বেশি বুঝে ওঠার আগে গৌরীর স্বামীকে খুন করে ওইখান থেকে পালিয়ে গেল। আমি ধরার চেষ্টা করেছিলাম দাদা, কিন্তু বিশ্বাস করুন আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে না মালটা চলে গেল। মানে আমার পাটাই খুব লেগেছে, একটু দেখো না। ও দেখি দেখি দেখি, ওরে বাবা রে, পাটা যে ভীষণ ফুলে গেছে রে। ওরা এত বড় ক্রিমিনাল। স্যার স্যার এটা মারে রাহুল চ্যাটার্জি মানে লম্পট রাহুল চ্যাটার্জি। চন্দনাথকে খুন করেছে তোমার প্রেমিক রাহুল। দাদা দাদা দাদা, আমি যাচ্ছি দাদা। ওই জানো কুন্তলের কাছে জানো আমার ওই কাজ তোর নয় ভাই, ওই কাজ তোর নয়। আইনের কথাই আমি কঠোর শাস্তি দেবো। নিশ্চয়ই শান্তি দেবেন জয়ন্তদা। ওই সরল এবং নিষ্পাপ মেয়ে গৌরীর জীবনে যে অন্ধকারে নামিয়ে দেয় ওই স্কাউন্ডার রাহুল চ্যাটার্জিকে আপনি সত্যি শান্তি দেবেন। শাস্তি আমিও চাই, দৃষ্টান্তমূলক শাস্তি। আপনারা আমরা মহামান্য আদালতের কাছে চিৎকার করে বলবো, ইয়োর অনার, চন্দনাথ চক্রবর্তীকে খুন করেছে আমার দাদা রাহুল চ্যাটার্জি। তুই আমাকে ধরে আস্তে আস্তে চল। তোমরা আমাকে সেই রাহুলের সামনে নিয়ে যেতে পারো, আমি তার সামনে দাঁড়াবো, আমি তোমাকে ঠিক করো দাদা। আমি চারিদিকে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার চারিদিকে এত অন্ধকার লাগছে কেন দাদা? আমার দু চোখে এত অন্ধকার লাগছে কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন দাদা? আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। তবে কি আমি অন্ধ? আমি তোমায় রেহাই দেবো না। এটা পুলিশ সংসার জয়ন্ত ভট্টাচার্যের প্রতিজ্ঞান। রাহুল চ্যাটার্জি না, এই কথাটা বড় বড় হরফে খবরের কাগজে লেখা হয়েছে। আরে বাবা, কাল রাত থেকে পুলিশ এবারটা আনাগোনা শুরু করে দিয়েছে। রণবীর চাটুর্যে, এবার তোমায় দেখাবো আমি আমার ঠেল। তুই তো পরীক্ষার আগেই ফেল হওয়ার ব্যবস্থা করেছিস। তার মানে আরে খবরের কাগজের বিজ্ঞাপন দেখে জামাই বাবু তো ভীষণ খেপে গেছে। আরে ঠিক হয়েছে, এটাই তো আমি চেয়েছিলাম। তাই তো আনন্দ আমার নাচতে ইচ্ছে করছে, নাচতে। তুই তো নিজের পায়ে নিজেই কুড়োল মারছিস সত্যি। ভুলে যাচ্ছিস তোর আসল উদ্দেশ্য। তোর সামনে সেই সুযোগ এসে গেছে, সুযোগটাকে তুই কাজে লাগা। আরে কি করে কাজে লাগাবো? তোর জামাই বাবু তো সবকিছু আগলে ধরে বসে আছে। আরে বাবা, থাকুক না বসে। জামাই বাবুর ডান হাত ছিল রাহুল, সে তো এখন নেই, কিন্তু লোকটা একেবারে ভেঙে পড়েছে। এই সময় তার মনের মধ্যে ঢুকে পড়, মিষ্টি কোথায়, নিজের কাজ ছেড়ে নে। আমার মাথায় তো কিছুই আসছে না রে ভাই। আরে তাহলে বলি শোন, বল।
তুই ওকে কোম্পানিকে একটু একটু করে রাহুলকে এমডি চেয়ারের দিকে ঠেলে দে। রাহুল যেসব কাজ করতো সেসব কাজ কুন্তলকে দিয়ে করতে দে। এতে তো ডবল না, তো বললাম মানে সোজা ব্যাপার। কুন্তলের প্রতি রাহুল রণবীর চ্যাটার্জি নির্ভরশীলতা বাড়বে, আর কোম্পানির সব কিছু তোর হাতের মুঠোর মধ্যে চলে আসবে। ভাই, তোর এত বুদ্ধি ভাই। অথচ দেখ, তুই কেউ আমাকে সহ্যই করতে পারিস না। তুই কিচ্ছু ভাবি না ভাই, আমি তোর পাশে আছি। খুব তাড়াতাড়ি তোকে কোম্পানির ওই ডিরেক্টর বানিয়ে না আমি তোর একটা বিয়ে দিয়ে দেবো। কি বললি? তুই আমার বিয়ে দিবি? সত্যি বলছিস দিদি? এই তো বাজে বলছি। তুই একদম ভাবিস না, তোর পাশে আমরা আছি। তুই যদি আমার এই কুমার নামটা ঘুচিয়ে দিতে পারিস, তাহলে আমিও প্রতিজ্ঞা করছি রাজকেল রাহুল চ্যাটার্জি যাতে এ বাড়িতে ঢুকতে না পারে, তার জন্য আমি পাকা ব্যবস্থা করবো। একেবারে পাকা ব্যবস্থা। হবে হবে, খুনেতে ওই রাহুল চ্যাটার্জির ফাঁসি হবে, ফাঁসি। বন্ধ কর তোমার ওই হাসি। ওই হাসি আমার সারা শরীর জ্বালিয়ে দিচ্ছে। আমার কি দোষ? তোমার মনটাকে জ্বালিয়ে দিয়েছে তোমার খুনি ছেলে। রাহুল খুনি নয়। তাহলে এই খবরের কাগজটা মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে মিথ্যা মিথ্যের বেসাতে করাই কাগজ আনার ধর্ম। ব্যবসা বাড়াবার জন্য কাগজের পাতায় পাতায় ওরা নগ্ন মেয়েদের ছবি ছাপায়, মিথ্যে স্ক্যান্ডেল ছড়িয়ে সম্মানীয় মানুষদের ক্রিমিনাল বানায়, আর ক্রিমিনাল করে পুজো। থামো, তোমার লেখটা শুনে আমি চাই না। আর শোনার কি আলো সহ্য হয়? এই যে মুখ সামনে কথা বলবো বলেছি। কখনো না। কাগজের মিথ্যা খবরটা নিয়ে উল্লাস করছো, রাহুলকে খুনি প্রমাণ করে তো উঠে পড়ে লেগেছো। মা না হলে তুমি তো রাহুলের মাসি। ছেলেটাকে আর রাত থেকে বাড়ি ফিরে নিয়ে জেনেও তোর মন কাঁদছে না, তোমার হৃদয়কে এক বিন্দু মায়া নেই। আর কাছে তুমি যেভাবে আশা করছো কর্তা বাবু, ওই গিন্নিমার কাছে। ভজন, কর্তা বাবু, মুখগুলো দেখে দেখে জল পাওয়া যায়, ও বাগানে কি ফুলের গন্ধ পাওয়া যায়? ভজন, হ্যাঁ, আমার নাম ভজন, আমার চিনে গজন। এই নাও তোমার আঙ্গুর। দে। ইডিয়েট কোথাকার। ভজন, আমার আলমারিতে ক্যামেরাটা নিয়ে আইতো, রাক্ষসের আঙ্গুর খাওয়ার ছবিটা আমি তুলে এই যে হিসাব করে কথা বলবো বলে দিচ্ছি। হিসেবের খাতা যে 25 বছর আগেই আমি হারিয়ে ফেলেছি, সেই খাতা যদি হারিয়ে না দিত, তুমি কি পারতে এই বাড়িতে নির্লজ্জের মতো দাবাদাবি করতে? কি? ওই চাকরটার সামনে তুমি আমাকে এইভাবে অপমান করছো? অপমান করতে পারি কই মঞ্জুরি? কর্তা বাবু, হ্যাঁ রে ভজন, আমার শিক্ষার ভদ্রতা আমাকে এত নিচে নামতে দেয় না, তাই তোদের মা ছেলের অপরাধ আমাকে নীরবে সহ্য করতে হয়। কেন সহ্য করবে? হ্যাঁ, সহ্য করবে করবে করবে। ও গিন্নিমা, দয়া করে চুপ করো। আমার একদম ভালো লাগছে না। বাড়ির চারপাশে পুলিশ গিজগিজ করছে। রাহুল দাদাও কাল রাত থেকে বাড়ি ফিরেনি, কোথায় আছে কি খাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি চিন্তায় মরছি, অথচ তুমি বলে এত যদি দাও না, তাহলে যা না খুঁজে নিয়ে এসে তাকে রাজভোগ খাওয়াবে, রাজভোগ। গিন্নিমা, আমি যদি এই বাড়ির মালিক হতাম, আমার হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে ওই দাদাবাবুকে আমি রাজভোগী তুলে দিতাম, আমার মুখে তুলে দিতাম বিষের বাটি। বিষের বাটি? বিষের বাটি। এই যে সত্যের একটা সীমা আছে। তুমি যাও ওই কুন্তলকে এক্ষুনি কোম্পানি এমডি করে দাও। খবরদার মন্ত্রী, ওই কথা আপনি দ্বিতীয় আবার উচ্চারণ করবে না। খুনি খুনি, তোমার ছেলে রাহুল খুনি। রাহুল খুনি নয়, ওটা ওর বিরুদ্ধে একটা চক্রান্ত। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। যার হৃদয়কে বিবশ করে সুরের মূর্ছনা, যার হৃদয় স্পর্শে শিশুর মুখে ফুটে ওঠে নির্মল হাসি, যার গাছে ফুল ফুটলে যার হৃদয় আনন্দে নেচে ওঠে, আমার রাহুল সে কখনো অন্ধকার পৃথিবীতে পা রাখতে পারে না। তোমার মতন এই কথাটা আমি বিশ্বাস করেছিলাম বাবা। রাহুলের মতন একটা ভালো ছেলে যে খুন করতে পারে, সে কথা কখনো বিশ্বাস করা যায় না। কুন্তল, হ্যাঁ বাবা, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু কিন্তু বাবা, আমি তোমার ছেলেরা মিথ্যা কথা বলি বলো তো কি করে? পুলিশকে যা বলেছি তোমাকেও তাই বলছি। আরে আরে, ওই চন্দ্রনাথকে খুন করেছে রাহুল, সেটা আমি নিজের চোখে দেখেছি। আরে আরে, তোর ব্রেন যে এতখানি ম্যাচিওর হয়েছে তা এতদিন আমি বুঝতেই পারিনি। তুই তোর কথাগুলো শুনে আমি খুব খুশি হয়েছি। আশীর্বাদ করো বাবা, যেন তোমার সুনাম আমি অক্ষুণ্ণ রাখতে পারি। তার আগে আমার একটা কথা জবাব দিতে পারবি ও? কি কথা বাবা? গৌরীর বরকে যে রাহুলই খুন করেছে, এগুলো তুই কি করে জানলি বাবা? আমি তো দেখেছি, আমি তো নিজের চোখে দেখেছি। তুমি ওর গায়ে জোর মারলে? তুমি চুপ করো, জবাব দে। তোর নজর শুধু থাকার দিয়ে খায় কেন? তার বিরুদ্ধে সুস্থ হয় কেন অভিযোগ করিস? কেন করবো না? যা সত্যি তো তাই
এবার আমি যদি তোমাদের সত্যি কথাটা বলি, বলো কি বলবে? কি বলবে তুমি? রাহুলকে আমি খুন করেছি মা। বাবা ওই কথাটাই বলতে চাই। তো বাবা, বাবা তুমি তো কথা বলবেই। রাহুলের মতো আমি যে বেশি দূর লেখাপড়া শিখিনি, গান বাজনা শিখিনি, এমনকি তার মতো নিখুঁত অভিনয় করতে পারি না। আর সত্যি কথাটা বলার জন্য আমার তিরস্কারই একমাত্র প্রাপ্য মা, তিরস্কারই একমাত্র প্রাপ্য। ছোট সাহেব, ভিতরে যাওয়ার আগে এই ফাইলগুলোতে একটু সাইন করে দিন। দাঁড়াও বিশাল, তোমার হাতে হলো কিসের ফাইল? আরে আগে স্যার অফিসে জরুরি ফাইল। ওগুলো আমাকে দাও। বাবা আমি, হ্যাঁ তুই অফিসের ফাইলে কোন সাহস সই করতে যাচ্ছিস? সে অধিকার তো তোকে আমি দিইনি। না মানে আমি বিশাল কুন্তলকে দিয়ে অফিসের ফাইলে সই করতে তোমায় কে বলেছে? আগে মামা বাবু বলেছিল স্যার। বল। তুমি তো রেগে যাচ্ছ কেন? বলি তোমার এমডি ছেলে রাহুল এখন ফেরা, তাই আমার কুন্তলি হবে এই কোম্পানির এমডি। তাহলে আমার কাছে সুবিধা হয়। গেট আউট। কিন্তু স্যার ফাইলগুলো আমি সই করে রাখবো, ওর এসে নিয়ে যাবে। আর শোনো, এই মুহূর্তে রাহুল না থাকলেও তার বাবা এখানে আছে, কাজেই তাকে কোম্পানির এমডি করলে ভালো হবে, সে ভাবনাটা আমার, তোমার নয়। নাও গেট আউট। ঠিক আছে স্যার, আপনার কথাগুলো মনে থাকবে। এই যে তুমি কুন্তলকে এমডি করবে না কেন? ও কি তোমার নিজের ছেলে নয়? মঞ্জুরি, বাবা, মায়ের কথায় তুমি রাগ করো না। বিষয় সম্পত্তি এসবের প্রলোভ ধাঁধায় আমি আর নিজেকে হারাতে চাই না, তাই আমি স্থির করেছি। কি স্থির করেছিস বাবা? মা গো, মা, আমি না এবার সন্ন্যাস নেবো মা, আমি সন্ন্যাস নিয়ে নেবো মা, আমি সন্ন্যাস। কুন্তল! এই যে তুমি কি ভেবেছো সত্যি সত্যি আমার ছেলেটা সন্ন্যাসী হয়ে বিবাদী হয় না? না, তা কিছুতেই হতে দেব না। আমি ওকে আমার স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রাখবো, আর যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই কোম্পানির এমডি করবো। আর এটাই হলো আমার শেষ কথা। বলছো কেন মঞ্জুরি? এই তো সবে শুরু। তোমাদের মা ছেলের চরিত্র দিক আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। না কালাবাবু না, কুন্তলের চরিত্র আপনার কাছে পরিষ্কার হলেও আমার কাছে কিন্তু কুন্তলের চরিত্র পরিষ্কার নয়। তুমি কোন বিষয়ে কথা বলছো সৌভিক? কেন? রাহুলের কেসটা নিয়ে? পুলিশকে আপনি সন্দেহ করেছে? না কাকাবাবু, পুলিশের সন্দেহ একমাত্র রাহুলই খুনি, কিন্তু আমার সন্দেহ অন্যদিকে। এর এর পেছনে রয়েছে একটা পাকা মাথা। কে সেই পাকা মাথা? জানি না, তবে তবে সূর্যোদয় পল্লীতে গিয়ে আমি একটা ইঙ্গিত পেয়েছি। বলো, কি জেনেছো? তার নামটা এখন বলছি না কাকাবাবু, কিছুদিন তাকে ওয়াচে রাখি, তারপর তার মুখ থেকে শুনে নেব আসল খুনিকে। ঈশ্বর যেন তাই করে সৌভিক। না কাকাবাবু, আপনি নিশ্চিত থাকুন, আমার বন্ধু রাহুল খুনি নয়, তাকে নির্দোষ প্রমাণ করে আসল খুনিকে চিহ্নিত করবে এই ডক্টর সৌভিক ব্যানার্জি। ঈশ্বর যেন তাই করে সৌভিক। কিন্তু আমার রাহুল, সে তো খুনি নয়, তাহলে সে পালিয়ে গেল কেন? ফিরে আয় রাহুল।